সুপ্রভাত বন্ধুরা। তো আজ আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম, নতুন দিনের শুরু। তো তোমরা প্লিজ সবাই আমার সাথে থেকো। তো সারাদিন যা যা করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো সকালবেলায় যা কাজ, মোটামুটি সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন এই 9টা বাজে। তো এখন তাড়াতাড়ি করে ঘর দোয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমেই যদি এই কাজটা না করি, তারপরে রান্নাঘরের দিকে যেতে হয়, তো তখন এটা অনেক বোঝা হয়ে যায়। তো সবার প্রথম আমি আমার এই রুমের বিছানাপত্র তুলে ঝাড়া পোছা যা থাকে সব কিছু করেই তারপরে বেরোই। না হলে যদি খাটের মধ্যে এই বিছানাপত্র পড়ে থাকে, পরে যখন কাজের ফাঁকে এসে বসতে যাব তখন ওগুলো দেখলেই মাথাটা যাবে গরম হয়ে, তো ভালো লাগবে না। তাই আগেই বিছানাপত্র তুলে ঝাড়াঝাড়ি করে, আর প্রত্যেক দিনই তো এই আসবাবপত্র মোছামুছির এই ব্যাপারটা থাকেই। অল্প অল্প করে প্রত্যেক দিন মুছে নিই বলে অতটা চাপ থাকে না। আর ওগুলো যদি প্রত্যেক দিন না মুছি তাহলে তো অনেকটা চাপ পড়ে যাবে। তো তাই ওগুলো প্রত্যেক দিনই অল্প করে মুছে নিই ঝাড়া। আর আমার এখানে প্রচণ্ড ধুলো পড়ে। আমার কিন্তু রাস্তার ধারে বাড়ি নয়, রাস্তার থেকে অনেকটা ভেতরে, কিন্তু তা সত্ত্বেও জানি না কেন এত ধুলো কোথার থেকে আসে। প্রত্যেকটা জানলা, আসবাবপত্র সমস্ত কিছু আমাকে প্রত্যেক দিনই ঝেড়ে নিতে হয় একটু একটু করে। আর করে নিই বলে হয়তো অতটা লাগে না। আর যদি না করি, দুদিন যদি না করি না, মনে হবে যেন 1 মাস এই ঘরে হাত দেওয়া হয়নি এরকম। তো ওগুলোই ঝাড়া পোছা করে খাটফাট ঝেড়ে নিয়ে নিয়ে একদম পরিষ্কার করে তারপরে যদি রান্নাঘরে যেতে পারি সেটা অনেকটা আমার সুবিধা হয়। তো দেখো সমস্তটা মুছে নিচ্ছি। তো দেখো এই শোকেসের উপরে আমার যাবতীয় ধরো এই ক্রিম, তেল, এইসব যা কিছু, এই বোর প্লাস ওদের ক্রিম, মানে সমস্তটা থাকে। তো প্রত্যেক দিনই গুছিয়ে রাখি, ঝেড়ে গুছিয়ে রাখি। আর প্রত্যেক দিনই আমার ছেলে এগুলো আলঝাল করে দেয়। ছেলেও যেরকম, ছেলের বাবাও সেরকম, দুজনেই সমান। তো দুজনেই এরম আলঝাল করে দেবে। ওদের যতই বলি না কেন, ওরা যখন কোনো জিনিসটা নেবে যেখান থেকে সেখানে ওরা রাখে না। তো এরম করে প্রত্যেকটা দিন ওই জায়গাটা আমাকে ঝাড়তে হয়, গোছাতে হয়। আর সকালবেলায় উঠে প্রথমেই জানলাগুলো খুলে দিলে ঘরে যখন আলো বাতাস ঢুকে, এমনি ঘরটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে, নিজের মাইন্ডটাও ভীষণ ফ্রেশ লাগে, কারণ সকালের হাওয়াটা খুব ঠান্ডা। তো সকালবেলায় উঠেই আগে আমি জানলাগুলো খুলে দিই। তার আগে, যেহেতু সারা রাত জানলা দরজা সব বন্ধ থাকে, এটা গুমোট ব্যাপার হয়ে থাকে। তো সকালবেলা উঠে জানলাটা খুলে দিলে ঘরে আলো বাতাস ঢোকে। সেটা মানে ঘরের পক্ষেও ভালো, শরীরের পক্ষেও ভালো। তো এইদিকে দেখো ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলে যেগুলো চিরুনি চিরুনি যে রাখি অর্গানাইজারটা, ওটাও ভালো করে ঝেড়ে নিই। প্রচণ্ড ধুলো আমাদের এখানে। প্রত্যেকটা জিনিসের যে পরিমাণ ধুলো মানে হয় না, এই সব ঝাড়তে গিয়ে আমার হয়ে যায় প্রবলেম। আর দেখো এই ব্যাগটার মধ্যে ছেলের জামা কাপড়গুলো রাখি, মানে ছেলে যেগুলো রেগুলার পরে, হাফ প্যান্ট, গেঞ্জি, এইসব জিনিসটা এই ব্যাগের মধ্যেই রাখি, রেখে এই আনলার উপরে রেখে দিই। আর যদি আনলায় রাখি তাহলে তো প্রত্যেক দিন আমার জামা কাপড় আলঝাল করবে। তো তাই ওর জিনিস এরম, আর ছোটোবেলা থেকে, ও যখন ছোট ছিল তখন থেকেই ওর এরম ব্যাগের মধ্যেই আমি জামা কাপড়গুলো রাখি। তাহলে কি খুঁজে পেতেও সুবিধে হয়। আর আর এখন তো বড় হয়েছে, এখন নিজেই নেয়। তো এই জায়গাটা রেখে দিয়ে ও জানে, ও ওর মতো করে বের করে পরে নেয়। তো আর যদি এগুলো আনলায় রাখতাম তাহলে তোমার আনলাটার 12টাও বাজিয়ে দিত। তাই এরম ব্যাগে করেই ওর জামা কাপড়টা রেখে দিই। আর এইদিকে দেখা আরেকজনের অবস্থা, ও খালি সারাদিন ঘুমিয়ে থাকে। কখনো সোফায়, কখনো নিচে, কখনো আমার রুমে, কখনো বারান্দায়, কখনো। আর দেখো জিভ বার করে,
জিভ বার করে শুয়ে আছে। ওটা দেখে আমি সাথে সাথে ভিডিও করলাম, আমার এত হাসি পাচ্ছিল। জিভ বার করে কীভাবে কেলিয়ে ঘুমিয়ে আছে, আর খুব ল্যাদখোর জানো তো, সব সময় ঘুমিয়ে থাকে, ভীষণ ঢ্যাঁটা, সরতে বললে সরে না। দেখো লাল রঙের জিভটা বার করে কেমন শুয়ে আছে। আর এইদিকে দেখো আমার ঘর দুয়ার একদম ঝাড়া হয়ে গেছে, আর জানলাও খুলে দিয়েছি, বেশ সুন্দর আলো ঢুকছে, হাওয়া ঢুকছে। তো 12টা অবধি এটা, তারপরে আবার ওদের তাপ ঢুকবে, তখন আবার থাকা যায় না জানলা খুলে। তো আমার সব কাজ এদিকে হয়ে গেছে, এবারে রান্নাঘরে যাব। তো রান্নাঘরে তো এবারে শুরু হবে আসল কাজ আমাদের এই গৃহবধূদের। সকাল থেকে একদম দুপুর অবধি মোটামুটি কাজের শেষ থাকে না। ঘর দুয়ারও পরিষ্কার রাখতে হয়, ঘর দুয়ার না নোংরা করেও তো থাকতে পারা যায় না। আর এদিকে তারপরে একটা বড় কাজ, সেটা হচ্ছে রান্নাবান্না। সবার জন্য রান্নাবান্না করতে হবে। আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি, মানে আমি শ্বশুর শাশুড়ির সাথেই থাকি, মানে আমার চাপটা তো থাকেই সবসময়, টাইমের মধ্যে রান্নাটাও করে দিতে হবে তাদের। এদিকে ঘর দুয়ারও টিপটপ রাখতে হবে। আর এদিকে দেখো কাল আমের শরবত বানিয়েছিলাম, তো ফ্রিজে একটু ছিল, তো ওটা বের করে নিলাম, এখন একটু তেষ্টা পাচ্ছে, তো এটা খাবো। ঠান্ডা ঠান্ডা শরবত সবার খাওয়া হয়ে গেছে, আর একটুখানি ছিল ফ্রিজে, তো ওটা বার করে নিয়েছি। এখন এটা খেয়েই তারপরে শুরু করব কাজ। আমরা মেয়েরা বিয়ের আগে কাজের থাকি না থাকি, বিয়ের পর কিন্তু আমরা ঠিক সংসারী হয়েই যাই সবাই, বলো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, এখন করবো রান্না। ওইদিকে সব কাজবাজ হয়ে গেছে, তোমরা তো দেখলেই। এখন সব সবজি কেটেও নিয়েছি, তো এখন করবো রান্না। তো চলো সাথে থাকো তোমরা, আর কি কি সবজি কেটেছি আর আজকে কি কি তরকারি হবে সেগুলো তোমাদের সাথে সাথে দেখিয়ে দিই। তো চলো। তো আজকে হবে পটল আলু চিংড়ির তরকারি, আর এদিকে হবে সজনে ডাঁটা আলু বড়ির চচ্চড়ি, আর হবে মসুর ডাল আম দিয়ে, আর এখানে থোর কাটা আছে, এটা থোরের কিছু একটা ঘন্ট বা কিছু একটা হবে। এইদিকে আমি ওটস বার করে রেখেছি, এটাকে গুঁড়ো করবো আজকে। ভাবছি কাল থেকে ওটসের রুটি খাবো, তো তাই আজকে ওটসটা বার করে রেখেছি, এটা গুঁড়ো করবো। এইদিকে মাছ আছে, ছেলেকে মাছ ভাজা করে দেবো। এই চিংড়ি মাছ সব ফ্রিজ থেকে বার করে ডিপ ফ্রিজ থেকে ভিজিয়ে রেখেছি, ছেড়ে গেছে। এইদিকে কালকে সেই আমের শরবত বানিয়েছিলাম, তো একটু ফ্রিজে ছিল, ওটা বের করে নিয়েছি, এখন খাবো। আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুব ভালো লাগে। তো চলো পরে আবার আসছি। আর জানো তো ওটস বের করেছি, আজকে গুঁড়ো করব। বেশ ওয়েটটা বেড়েছে, এই শীতকালটা গেল তো, আর শীতকালে বেশ খাওয়া দাওয়াটা ভালোই হয়, মানে শীতের তো সমস্ত সবজি আমার ভীষণ প্রিয়, মানে বেশ মন খুলে একদম খাওয়া দাওয়া করেছি। তো দেখছি ওয়েটটা বেশ বেড়েছে, তো ভাবছি কাল থেকে ওটসের রুটি খাবো, আর ভাতটা খাবো না। তার জন্য ওটসটা বের করে নিয়েছি, গুঁড়ো করে নেবো, তাহলে কি বানাতে সুবিধা হবে রোজ। আর এদিকে দেখো আমি একদিকে ডাল বসিয়ে দিচ্ছি, আর একদিকে সজনে ডাঁটার তরকারিটা বসিয়ে দেবো। তো এই সব করতে করতে তো বেলা হয়ে গেছে, এবারে ঝটপট করে রান্নাটাও করতে হবে। আবার ছেলের পরীক্ষা আছে, ওর পরীক্ষা শুরু হয়েছে, আর পরীক্ষার টাইম হচ্ছে 1:30 থেকে, একটা অড টাইম, তো ওকেও করে দেবো রান্নাবান্না। তার
তো সজনে ডাঁটার তরকারিটা করব, তো সর্ষে বাটা দিয়ে করব আর কি, ঝাল করব। তার জন্য এই প্যাকেটে সর্ষের যে গুঁড়োগুলো থাকে ওগুলো একটু ভিজিয়ে দিচ্ছি, ওটা দিয়েই করে দেবো। এখন এই গুঁড়োগুলো হওয়াতে অনেক সুবিধা হয়েছে, নাহলে আগে প্রত্যেকটা সময় সর্ষের কিছু খেতে গেলেই সর্ষে বাটা করতে হয়, একটু বাটা যায় না, সেটা আবার ফ্রিজের বেশি দিন রাখা যেত না, নষ্ট হয়ে যায় এরম। যাই হোক, এখন এই পাউডারগুলো হওয়াতে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে, রান্নার আগে একটু ভিজিয়ে দিলেই ব্যাস ঝটপট হয়ে যায়। তো আমি তাড়াতাড়ি করে রান্না বসাচ্ছি, ছেলে খেয়ে যাবে, যদিও বা ছেলে এই সবজিগুলো খাবে না, ও ডাল আর মাছ ভাজা দিয়েই খাবে, তবুও রান্নাটা তো করতেই হবে। আর এই গরমকালে যত বেলা হয় তত বেশি গরম বাড়ে, এদিকে গ্যাসের সামনে থাকলে গ্যাসের তাপ, এদিকে বাইরে রোদের তাপ, মানে খুবই গরম লাগে, কষ্ট হয় বেশি বেলা হয়ে গেলে। আর আমার মোটামুটি সকাল থেকে সব কাজ সারতে সারতে আমার বেলা হয়েই যায়, কারণ সকালের দিকটা ওই ঘর দুয়ারের এইসব পরিষ্কার প্রত্যেক দিনই তো থাকে, এগুলো করতে করতে বেলা হয়ে যায়। আরেকটা কথা দেখো, আমাদের সংসার আমাদেরকেই গুছিয়ে রাখতে হবে, কেউ তো বাইরের লোক এসে গোছাবে না। হ্যাঁ, অনেক সময় অনেকে বলে যে এই মাথা ঠান্ডা করে, কিন্তু মানে সংসারে থাকতে গেলে মাথা ঠান্ডা থাকে না, অনেক সময় যখন পুরো প্রেশারটা নিজের উপর পড়ে তখন একটু মাথাটা তো গরম হয়। আর এই গরমকাল, মানে ঘরে এই গরমে রান্না করতে গেলেও ভীষণ লাগে। আর আমি যদি বলি দূর এত রান্না করব না, কিন্তু আমি নিজেই আবার পারি না, জানো তো। আমার আবার এক পদে ওরকম রান্না করতে আমার ভালো লাগে না, আমি একটু একটু করতে গিয়ে আমার 2-3টে পদ হয়েই যায়। তো এইদিকে দেখো, আমার রান্না করতে করতে মোটামুটি ছেলের পরীক্ষার টাইম হয়ে গেছে, ওইবারে বেরোবে, ওকে তো আমি একটা মাছ ভেজে দিলাম আর ডাল দিয়ে দিলাম। তো তরকারি খেতে চায় না, তাও বললাম একটু সজনে ডাঁটার তরকারি দিই অল্প করে, বলছে আচ্ছা দাও। তো বলতে দিলাম, ওই যে এখন খেতে বসেছে। ভালো করে দিবি, কি করব। কি হয়েছে? তোর জ্বালায় কি ঘরে মাছ টাছ রাখতে পারবো না? কি রে, হ্যাঁ? তো ছেলে পরীক্ষা দিতে চলে গেল খেয়ে দিয়ে, তারপর আমার রান্নাবান্নাও দেখো কমপ্লিট হয়ে গেছে। আর রান্না কমপ্লিট করেই রান্নাঘরে একদম পরিষ্কার করে নিয়েছি। আমি রান্না হওয়ার পরেই একদম আবার ভালো করে সব কিছু পরিষ্কার করে নিই, মানে এই টাইলসগুলো মুছে নিই, সব কিছু ফেলে রাখি না, তাহলে কি তেল চিটে পড়ে যায়। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন একদম সুন্দর করে পরিষ্কার করে নিই। এদিকে দেখো পটল চিংড়ি, আলু পটল চিংড়ির তরকারি হয়েছে, আর সজনে ডাঁটা ঝাল সর্ষে বাটা দিয়ে। এটা হয়েছে থোড়, জানো তো, আর করতে পারিনি, থোড় কাটা ছিল কিন্তু আর করা হয়নি। তো হাজব্যান্ডও বললো ছাড়ো, আর করতে হবে না, থোড়টা রেখে দাও, কালকে করবে। তো এইদিকে দেখো আম ডাল করেছি, আর এই আমার ওটসটাও গুঁড়ো করে নিয়েছি, ওটসটা কাল থেকে খাবো। তো ওটাও গুঁড়ো হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর রান্নার যা বাসনপত্র বেরোয় ওগুলোও সব ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখন যাবো স্নান করতে, তারপরে তো এসে খাওয়া দাওয়া করব। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা দেখো, স্নান টান করে চলে এসেছি, এখন করব খাওয়া দাওয়া। তো দেখো একদম আজকে দুপুরের মেনুতে আছে সজনে ডাঁটা আলু চচ্চড়ি, তোমরা জানোই, তোমাদের তো দেখিয়েছি। আর হয়েছে মসুর ডাল আম দিয়ে, কাঁচা আম দিয়ে, আর হয়েছে পটল আলু চিংড়ির তরকারি, আর এটা শসা পেঁয়াজ দই দিয়ে একটা রায়তা। তো এটা এই গরমকাল পড়লে এটা প্রত্যেক দিনই থাকে মেনুতে। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। এখন খাওয়া দাওয়া করবো, আর সারা দিনের এই হলো এখন খাটুনির সমাপ্তি, মানে একটা দিনের এটা হচ্ছে এন্ড, মানে কাজের। এরপর একটু রেস্ট নেব। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলায়, দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, এখন উঠে আবার অনেক দিন পর আজকে একটু চা খেতে ইচ্ছে করলো, তো চা নিয়ে বসেছি, এখন খাবো চা। আর এরপরে আমার আর সেরম কাজবাজ নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আর আরেকজনকে দেখো এখানে শুয়ে আছে, সারাক্ষণ ঘরেই থাকে। তো চলো ততক্ষণের জন্য টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার নতুন ভিডিওর সাথে তো দেখা।